বৃষ্টি ছাড়ো তো, তুমি কি বলো তো? হ্যাঁ, তুমি 5 মিনিটের নাম করে 45 মিনিট লাগিয়ে দিলে। আচ্ছা সরি বাবা, সরি। আর হবে না কখনো লেট। আমি এই কান ধরছি, এই যে তোমায় প্রমিসও করছি। নাও তোমার চকলেট নাও। তুমি না সত্যিই পাগল। ভুল। কিসের ভুল? জেন্ডারে গন্ডগোল আছে। ও সরি সরি, চলো যাওয়া যাক। আকাশ আর বৃষ্টির প্রেমটা আর 10টা সম্পর্কের মতোই সাধারণ ছিল, কিন্তু তাদের ভালোবাসাটা ছিল ভীষণ গভীর। ছোট ছোট অভিমান আর মুহূর্তেই তা ভুলে যাওয়া, এই নিয়েই কাটছিল ওদের দিনগুলো। আকাশ, তুমি এখান থেকে আমায় নিয়ে চলো। আমার বাড়ির লোক না কিছুই মানতে চাইছে না, কিছুতেই বুঝছে না ওরা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ তুমি আমাকে নিয়ে চলো, আমরা দূরে কোথাও চলে যাই। না বৃষ্টি, পালিয়ে বিয়ে করলে হয়তো আমরা সাময়িক সুখটাই পাবো, কিন্তু সুখী হতে পারবো না। তাছাড়া একটা কথা, মা বাবার আশীর্বাদ ছাড়া কোনো পরিবার সুখী হতে পারে না। তাছাড়া আমি তোমাকে খুব ভালোবাসি বৃষ্টি, তোমার চোখের জল আমি সহ্য করতে পারবো না। তুমি তোমার বা আমার পছন্দের ছেলেটাকেই বিয়ে করে নাও। তুমি এটা কি করে করতে পারলে আকাশ? তোমার কি একটুও কষ্ট হচ্ছে না? তুমি একটা স্বার্থপর। আমি তোমাকে ঘৃণা করি। বিয়ের পর তো এই প্রথম এলে, কেমন লাগছে আমাদের গ্রামটা? খুবই ভালো। এই প্রথম তোমার সাথে ঘুরতে যাচ্ছি। তোমার তো কোথায় যাওয়ার সময়ই হয় না, শুধু কাজ আর কাজ। ওটাই তো আগে প্রয়োজন, তাই না? কেন? দেখো, আমাদের মাঝে নতুন এক অতিথি আছে। আমাদের তো এমনি করে জীবন কেটে যাচ্ছে। তবে আমাদের সন্তানকে যাতে কোনো কষ্ট না পেতে হয় সেটা তো আমাদেরই তো দেখতে হবে। তা তো হবেই। তা বলে মাঝে মাঝে কি ছুটি নেওয়া যায় না? অবশ্যই যাই, এই জন্য তো এইবার এলাম। আসলে আমি গ্রামের পরিবেশ খুবই ভালোবাসি, ওই জন্যই তো গ্রামের মেয়েকে বিয়ে করলাম। কি ব্যাপার, ওইদিকে তাকিয়ে আছো? অঘোর কাকা। কি বলছি অঘোর কাকা, পার্কের মালিক। কতদিন কাকার সাথে দেখা হয়নি, যাবো? যাও। আচ্ছা তুমি না একটা কাজ করো, তুমি মেয়েকে নিয়ে যাও, আমি একটু কাকুর সাথে গল্প করে যাচ্ছি। বৃষ্টি না? বৃষ্টিই তো। তুমি বৃষ্টি না? অঘোর কাকা, তুমি এখন এখানেই কাজ করছো? তুমি কেমন আছো? আমি তো এখন ভালো আছি মা, কিন্তু তুমি? না না, তোমরা সবাই ভালো আছো তো?
আমরা অনেক ভালো আছি। আচ্ছা কাকা, ওকে এখনো এখানে আসে? হুম হুম ও আকাশ, হ্যাঁ তোমার ওই বিয়ের পরপরই এসেছিল একবার, তারপর আর আসেনি। দাঁড়াও মা, আকাশ আমার কাছে একটা চিঠি দিয়ে গেছিল। চিঠি? হ্যাঁ, বলেছিল তুমি এলে যেন তোমাকে দিয়ে দিই। দাঁড়াও, আমি একটু নিয়ে আসছি। হ্যাঁ, এই নাও চিঠি। কাকা, ওকে আর কোনোদিনও এখানে আসেনি? না মা, আর কোনোদিনও আসেনি। প্রিয় বৃষ্টি, জানি তুমি আমাকে খুব ঘৃণা করো। সেদিন তুমি যখন আমাকে নিষ্ঠুর বলেছিলে, বিশ্বাস করো আমার কলিজাটা ছিলে যাচ্ছিল। সত্যি সেদিন আমার কিছু করার ছিল না বৃষ্টি, কিচ্ছু করার ছিল না। তোমার সাথে শেষ দেখা হওয়ার মাত্র 3 দিন আগেই আমি জানতে পেরেছি আমার শরীরে বাসা বেঁধেছে 3rd স্টেজ ব্লাড ক্যান্সার। আমি এই পৃথিবীতে আর মাত্র কয়েকটা মাসের অতিথি বৃষ্টি, আর কয়েকটা মাসের অতিথি। পাগলি, আমি যদি সেদিন তোমাকে নিয়ে পালিয়ে বিয়ে করতাম, তবে তুমি মাত্র কয়েকটা মাসের জন্য সুখ পেতে, কিন্তু তারপর বাকি জীবনটা বিধবা হয়েই কাটাতে হতো। কি করে আমি এটা মেনে নিতাম বলো? কি করে আমি এটা মেনে নিতাম? আমি যে সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি বৃষ্টি, ভীষণ ভীষণ ভালোবাসি। একদিকে মা বাবার চোখের জল, অন্যদিকে আমার মৃত্যুর শোক তুমি সইতে পারতে না বৃষ্টি, সইতে পারতে না। তাই তো আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করো, ঘৃণা। আমি চলে যাচ্ছি বৃষ্টি, তোমার সাথে আর কোনো দিন আমার দেখা হবে না। তবে এই চিঠিটা তোমার হাতে যদি পড়ে, জানি তুমি সেদিন আমাকে আর ঘৃণা করতে পারবে না। তুমি তোমার নতুন জীবনে ভালো থেকো বৃষ্টি। আমার ভালোবাসা সব সময় তোমার সাথেই থাকবে। শুধু যেন আকাশের মনে তার বৃষ্টি ছাড়া আর কেউ ছিল না, কেউ না, শুধু তুমিই ছিলে বৃষ্টি, শুধু তুমি। ইতি, তোমার আকাশ। আমি তোমাকে ভুলতে পারিনি আকাশ। আমি তোমাকে বুঝতে পারিনি। আমি নাকি তোমাকে ঘৃণা করতাম। আমাকে তুমি ক্ষমা করে দাও আকাশ, ক্ষমা করে দাও।